জি, আপনি তো এই বাগানে যে আসছেন, আসলে আপনি কি কাজে আসছেন এবং আসলে আপনি কি করেন? আসলে আমি আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। আচ্ছা দীর্ঘদিন থেকে ইউটিউবে এই ভিডিও দেখি আমি এই বাগানটার। আচ্ছা আচ্ছা তো আমার অনেক ইচ্ছে ছিল যে আসলে আমি এই বাগানটা একটু নিজে চোখে দেখবো। আচ্ছা, তো আপনি এই জন্য আজকে আমি নিজে এসেছি কেমন এই কি বাগানটা দেখতেছেন? দেখার জন্য। আমি তো অবাক হয়ে গেছি যে আসলে বাংলার মাটিতে এরকম ফল হবে, তাও সৌদির মরুভূমির ফল খেজুর। আচ্ছা আমি তো দেখে আসলে নিজেই অভিভূত আচ্ছা। যে বাংলার মাটিতে এই সোনার দেশে এরকম মানে মরুভূমির ফল হবে, সত্যি অকল্পনীয়। আচ্ছা। মহান আল্লাহর কাছে এটা বিশাল বড় একটা নিয়ামত, তাই না? আর আসলে- এমনিতে কেমন লাগলো এই জায়গাটা? আসলে আমি এটা দেখে খুব ভালো লাগলো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আসলে এই খেজুরের বাগানটা আচ্ছা, দেখবো। আচ্ছা। এইবার আমি ছুটিতে এসেছি, এই কারণে আমি একটু ও, আর কি আচ্ছা। দেখার জন্য আসছি যে দেখি একটু বাগানটা কেমন। ঠিক আছে। তো আসলে দেখে আমি নিজেই অভিভূত যে বাংলার মাটিতে এত সুন্দর গাছ হবে, মাশাআল্লাহ। ঠিক আছে, ভালো ধন্যবাদ। লাগলো, ধন্যবাদ আপনাকে। সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মুনতাসির আরেফিন বাঁধন, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সদরের স্বজনপুকুর থেকে। তো আমার পিছনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব খেজুরের গাছ। আবার এগুলো সৌদি আরবের খেজুর। সাধারণত বাংলাদেশে সৌদি আরবের খেজুর যে চাষ হচ্ছে, এটাও কিন্তু একটা অনেক বড় বিষয়। এবং আমি বর্তমান যে বাগানটিতে আছি, এই বাগানটি পুরো আপনি 6 ধরনের খেজুর পাবেন এখানে, মরিয়ম, আজোয়া, আরও বিভিন্ন ধরনের খেজুর পাবেন এখানে। এগুলো সম্পূর্ণ বাইরের দেশের খেজুর এবং এটা কিন্তু খুবই একটা মানে উদ্যোক্তা বর্গের বিষয় দ্বারাই কিন্তু এগুলো সম্ভব। আসলে যে এই যে ভাই যে করছে এটা কিন্তু সম্পূর্ণ উদ্যোক্তা ছাড়া কিন্তু হবে না। এটা ছোট গাছ, এটা ঠিক আছে। এই গাছটা কিন্তু ছোট থাকে তখন কিন্তু এরকম হয়। এই যে এইখানেও কিন্তু খেজুর আছে, দেখা যাচ্ছে কিনা দেখেন, এখানেও কিন্তু খেজুর আছে, ঠিক আছে। এই যে আরো কাছে যাই আমরা, এই যে দেখছেন কত ছোট গাছে খেজুর ধরছে। এবং সাধারণত দেশি খেজুরগুলো কিন্তু লম্বা হয়। এবং আর এই খেজুরগুলো আপনি যদি লক্ষ্য করেন, দেখেন এই খেজুরগুলো কিন্তু গোল। যে আসলে এটা যে আসলে সৌদি আরবেরই খেজুর, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু গোল, দেখেন এই যে আজোয়া খেজুর, এটা কিন্তু আজোয়া খেজুরের গাছ, ঠিক আছে। এবং বাংলাদেশের বাজারে এই খেজুরগুলো প্রতি কেজিতে 1500 থেকে 2000 টাকার উপরে বিক্রি হয়। তো এরকম একটা বিষয় যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর খেজুর বাগান, তো খুবই সুন্দর একটা বিষয়। কিন্তু এই যে এগুলো হচ্ছে গাছ, কিন্তু এই গাছগুলোর দাম কিন্তু 15,000 টাকা। এবং এগুলো 1 বছরের ভিতরে আপনার ফল চলে আসবে। এই গাছগুলো, এগুলোকে বলা হচ্ছে কলম চারা। আর বীজের চারা যেগুলো, এগুলো ছোট ছোট। এই যে এই গাছটা কত ছোট দেখেন, এখানে এই যে খেজুর ধরছে। এই যে আমার পাশে যে গাছটা, এই যে খেজুর দেখা যাচ্ছে, এই যে খেজুর দেখছেন, এই যে খেজুর ধরছে এখানে। এই যে আপনাদের যে বাগানের যে খেজুর গাছগুলো, আসলে এগুলো মূলত কিরকম খেজুর গাছ বা কোন জাতের খেজুর গাছ, যদি একটু আপনি বলেন। এখানে আছে 6 প্রকারের খেজুর। আচ্ছা আজোয়া আছে, মরিয়ম আছে, মেরজুল আছে, বাড়ি আছে, আচ্ছা খনিজি আছে। আচ্ছা এখানে 6 প্রকারের খেজুর আছে এবং এখানে 2 জাতীয় খেজুরের চারা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা একটা হলো বীজের, আচ্ছা একটা হলো কলম। আচ্ছা। কোনটার কিরকম মূল্য কলম- আপনারা রাখছেন তাও? বীজেরটা হলো 1000, আচ্ছা আর কলম যেটা সেটা হলো 15,000। আচ্ছা আচ্ছা। এই কলমের গাছটার উপকারিতা কি? মানে কলমটা বলতে একটা হলো ফল তাড়াতাড়ি তাড়াতাড়ি ফল আসবে। আচ্ছা 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 মনে করে 1 থেকে 1.5 বছরের মধ্যে খেজুর আসবে। আচ্ছা, আচ্ছা। আর বীজেরটা
এই 2 থেকে 2.5 বছর। কিন্তু আপনাদের যে গাছগুলো এগুলো কি আমরা এটা কি অরিজিনাল গাছ বা আসলে হ্যাঁ, original। অরিজিনাল সৌদি আরবের গাছ? হ্যাঁ, এগুলো? অরিজিনাল সৌদি আরবের আচ্ছা, গাছ। ধন্যবাদ আপনাকে। দেখুন খেজুর গাছগুলোকে কিভাবে উনি যত্ন সহকারে পরিচর্যা করে। আসলে এই যে এই পাশের গাছটাতে দেখুন, এই যে কত ছোট গাছ দেখছেন পুরা গাছটাতে দেখেন, এই যে দেখেন কাছে থেকে দেখেন কত সুন্দর এগুলো খেজুর ধরছে। হ্যাঁ, এত ছোট গাছে খেজুর। হ্যাঁ, দেখছেন এই যে দেখুন কত ছোট গাছে খেজুর ধরছে। আসলে সুবহানাল্লাহ না বললে নয়। দেখছেন এত ছোট গাছে যে খেজুর ধরা, এটা কি কোনো জীবনের প্রথম দেখলাম এই জিনিসটা। এই যে এই সাইডে আরো কিছু খেজুরের ছোট ছোট চারা আছে, এগুলো ধীরে ধীরে তুলে হয়তো বা বাগানের কাজেই ব্যবহার করা হবে। কিন্তু আসলে বাংলাদেশের মাটিতে যে সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে, এটা তো অনেক সৌভাগ্যের বিষয়। আসলে সাধারণত খেজুর মরু অঞ্চলে বা অত্যন্ত তাপদাহ অঞ্চলে চাষ হয়ে থাকে। তো বাংলাদেশে যে এই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সজনপুকুর ইউনিয়নে এই খেজুর বাগানের অবস্থান, এবং এটা খুবই সুন্দর একটা পরিবেশের বাগান। এবং আপনি দেখলে যে না, নিজে চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না।